নমস্কার বন্ধুগণ, আজ সকাল সকাল ছুটির দিনে বেরিয়ে পড়েছি জাঞ্জারি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। আজ সকালের ওয়েদারটা বেশ মনোরম, আর প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়েছে। আমি, আমার হাজব্যান্ড এবং তার বন্ধুদের সঙ্গে এই প্ল্যানটা হয়েছে। আমরা যে জায়গায় যাচ্ছি জাঞ্জারি ওয়াটারফলস, সেটা অবস্থিত গুজরাটের যোধপুরে। যাওয়ার পথে দুই ধারে রাস্তাগুলো কি পরিষ্কার দেখুন, আর পাশ দিয়ে একটা নদীও বয়ে গেছে। নদীটা দেখেও মনে হচ্ছিল বেশ পরিষ্কার। সন্ধ্যাবেলা এখানে বেশ একটা জমজমাট ব্যাপার থাকে, সবাই ঘুরতে আসে এই নদীর ধারে। দেখেও বেশ ভালো লাগে বলুন, নদীর পাশে বসে থাকতে, নদীর জল দেখতে। গুজরাটে আমরা নতুন, মাত্র কিছু দিনই হয়েছে আসা। এখানে আমাদের বেশ কয়েকজন বাঙালি বন্ধুবান্ধবও হয়েছে, তাদের সঙ্গেও আমরা যাচ্ছি আজ। আর আমাদের সঙ্গে একটা ছোট্ট পুচকি সোনাও আছে। আমাদের এই পথটা বেশ মজা করতে করতেই কেটেছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এক ঝাঁক উটের দল আমাদের চোখে পড়ল। দেখতে কি ভীষণ! আমি তো প্রথমবারের মতো দেখলাম উট। আর আমার হাজব্যান্ড উটের একটা ভালো সুন্দর ভিডিও বের করলো, দেখুন আপনাদের সাথেও শেয়ার করলাম। উট দেখে আমার বেশ ভালো লাগছিল, আমি অনেক আনন্দিত হয়েছিলাম। তা দেখে আমার হাজব্যান্ড আমাকে বলে যে এখানে শুধু উট নয়, আরও অনেক কিছু দেখা যায়, যেমন ঝাঁক ঝাঁক ময়ূর। ময়ূরটাও আমরা দেখেছিলাম, কিন্তু তার ভিডিও ক্যাপচারটা আমরা করতে পারিনি, কারণ সেটা অনেক দূরে ছিল। জাঞ্জারি যেতে আমাদের মোট 4 ঘন্টা মতো সময় লেগেছিল। আর আমরা মাঝে একবার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে আমরা বেশ নানা ধরনের জিনিস খাই, চা, ধোকলা, সিঙ্গারা, পেঁয়াজি, আরও নানা ধরনের গুজরাটি খাবার, যার নাম আমার ঠিক মনে নেই। জাঞ্জারি যাওয়ার পথে খাবার দাবারের দোকান ঠিক তেমন চোখে পড়ল না, আর এখানকার বেশিরভাগ খাবারই মিষ্টি। এখানে আপনি যাই খান না কেন, সব খাবারের মধ্যে একটু মিষ্টি ভাবটা পাবেন। আমরা তো সিঙ্গারাতেও মিষ্টি পেয়েছিলাম। গল্প করতে করতে আমরা কখন যে জাঞ্জারি পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না। আপনি শুধু দুই ধারের রাস্তাটা দেখুন, কি ভীষণ সুন্দর। চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর এখানে রাস্তার পাশে যে আপনি জঙ্গলগুলো দেখছেন, তার ভেতরে গভীর খাদ রয়েছে। আপনারা ভিডিওতে হয়তো দেখে বুঝতে পারবেন না, কিন্তু রাস্তাটা বাস্তবে ভীষণ সুন্দর। একটা অ্যাডভেঞ্চারাস ভাইব আছে। সাধারণত বৃষ্টির দিনে এই রাস্তাগুলোতেই ময়ূর চলাচল করে। আমার হাজব্যান্ড এর আগেও আরও একবার এসেছিল, সেই টাইমে খুব বৃষ্টি পড়ছিল, তখন সে দেখেছিল প্রচুর ঝাঁকঝাঁক ময়ূর রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। আমেদাবাদ থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্বে অবস্থিত জাঞ্জারি। যারা প্রকৃত ভালোবাসেন, অ্যাডভেঞ্চার খোঁজেন, বা সাপ্তাহিক ছুটিতে শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চান, তাদের জন্য জাঞ্জারি একটি পারফেক্ট গন্তব্য। আমেদাবাদ থেকে গাড়ি বা বাইকে যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। দেহগ্রাম রোড ধরে সরাসরি সাংলি নদীর ধারে চলে এলেই নদীর পাথুরে বেডের মাঝে দেখতে পাবেন ঝর্ণার মনোরম দৃশ্য। শুনেছি বর্ষার সময় এখানকার প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। সবুজে ঢাকা পাহাড়, গর্জন করা জল, আর নদীর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ যেন মনে হয়। আমরা গল্প করতে করতে প্রায় চলেই আসলাম। এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আপনি 2 হুইলার বা 4 হুইলার এখানে পার্কিং করতে পারবেন কোনো চার্জেস ছাড়া। পার্কিং এলাকা থেকে আপনাকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আপনি চাইলে উটের পিঠেও যেতে পারেন, জনপ্রতি 100 থেকে 150 টাকা মতো নেবে। দূর থেকে জল পড়ার শব্দই প্রথম কানে এলো, একটানা গর্জন, যেন প্রকৃতি নিজের ছন্দে গান গাইছে। ধীরে ধীরে সামনে এগিয়ে দেখি বিশাল পাথরের বুক চিরে সাবরমতী নদী জল নিচে নেমে আসছে। সূর্যের আলোয় ঝিকমিক করছে। এক মুহূর্তের জন্য সবাই চুপ, শুধু সেই জলের শব্দ আর বাতাসের স্পর্শ। মনে হচ্ছে এখানেই সময় থেমে গেছে। সেখানে পৌঁছে আমরা নদীতে নেমে পড়লাম।
এবং বেশ একটা সুন্দর সময় কাটালাম। আমরা সেখানে ম্যাগি অর্ডার করেছিলাম। জলের মধ্যে বসে গরম গরম ম্যাগি বেশ দারুণ একটা কম্বিনেশন। আপনারা আরও একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে পার্কিং এরিয়ার পাশেই আছে একটা পুরনো শিব মন্দির। ধূপ, ঘণ্টার শব্দ আর হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ, যেন এক দৈবমান পরিবেশ। আমরা মন্দিরের ভেতরে গেলাম এবং ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাবছিলাম কত সহজভাবে প্রকৃতি মানুষকে শান্তি দিতে জানে। কোনো দাম নেই, কোনো সাজসজ্জা নেই, শুধু একটা জলপ্রপাত আর মন ভরা শান্তি। শহরে ফিরে এসেও মনে পড়ে যাচ্ছিল সেই গর্জনরত জলের শব্দ, সেই শান্ত বাতাস। জাঞ্জারি ওয়াটারফলস আমাকে শিখিয়েছে শান্তি খুঁজতে দূরে যেতে নয়, শুধু একটু মন খুললেই প্রকৃতি নিজেই তার গল্প বলে দেয়। আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।